তুমি জানো জিনি কোথায় আছে? জানি। আমি তো তোমার বন্ধু, বলো তুমি আমাকে বলবে না? চিনি এই বাড়িতেই আছে। কি বললে তুমি? কি বলে চিনি এই বাড়িতে থাকে? প্লিজ আমাকে বলো না কোথায় থাকে। আমি তো তাকে কখনো এই বাড়িতে দেখিনি। থাকে 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 এই বাড়িতেই থাকে, সবার চোখের আড়ালে থাকে, কেউ কে দেখতে পায় না। প্লিজ আমাকে বলো না কোথায় থাকে। প্লিজ 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 একবার বলো প্লিজ। কোথায় থাকে বলবো? তুই কাউকে বলবি না বল? আমি কাউকে বলবো না। আমি আমি সত্যি বলছি, আমি কাউকে বলবো না। প্লিজ আমাকে বলো না কোথায় থাকে। ম্যাডাম, আপনার খাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম, আমি আপনাকে খাওয়াবো। বলছিলাম যে বৈশালী বৌদিকে তো এর আগেও আমি খাইয়ে দিয়েছি। ও তো আমার হাতে খায়, আমি খাইয়ে দিই না? অনামিকার কাছে বৈশালী যা ভালো থাকে, এখন মনে হয় রূপালী না এলেও চলবে। তোমাকে অনেকবার ক্ষমা করা হয়েছে রূপালী, আর নয়। তোমার হিসেবপত্র সুলেখার থেকে বুঝে নিও, তোমাকে আর আসতে হবে না। ম্যাডাম প্লিজ, এই কাজটা চলে গেলে আমার ভাইটার কি হবে ম্যাডাম? ম্যাডাম, আমি তো এই কাজটাই করি, আর তার জন্য আমার প্রপার ট্রেনিং নেওয়া আছে। হতে পারে দু একদিন বৈশালী ম্যাডাম আপনার হাতে খেয়েছে, আপনি হয়তো তাকে শান্ত করাতে পেরেছেন, তার মানে তো এই নয় যে আপনি অল টাইম ওনাকে হ্যান্ডেল করতে পারবেন। আর এতগুলো বছর ধরে বৈশালী ম্যাডামকে আমি খাবার খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, টেক কেয়ার করছি, যে কেউ এত সহজে এটা আয়ত্ত করতে পারবে না। আর তাছাড়া দুদিন হলো আপনি এই বাড়িতে বউ হয়ে এসেছেন, সবকিছু জানতে আপনার এখনো অনেক বাকি আছে। আমি বরং আমার কাজটাই করি। খাবো না আমি তোর কাছে, খাবো না। তুই ওকে এরকম করে বললি কেন বল? খেয়ে নিন ম্যাডাম, আপনাকে কিন্তু ওষুধটা খেতে হবে। রূপালী তো আগে কোনোদিনও আমাকে এভাবে বলেনি। হঠাৎ আজ কি হলো কে জানে। আর বৈশালী বৌদি কি যেন একটা বলতে চাইছিল, আমি তো কিছুই বুঝলাম না। এটা কি ও কথার কথা বলল, নাকি সত্যি যিনি এই বাড়িতে? একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এক্স্যাক্টলি। আর যারা এগুলো করছে দিনকে দিন তাদের সাহস বেড়েই চলেছে। যারা এগুলো করছে তারা কি ভাবছে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? মাটির তলায়ও যদি লুকিয়ে থাকে, মাটির তলা থেকে টেনে বার করব। কিছু জানা গেল দাদা কারা এসব ঘটাচ্ছে? না মানে কিছু না কিছু এ বাড়িতে ঘটেই চলেছে তো। সত্যি বলছি দাদা, আমার না খুব ভয় করছে। ভয় পেও না, ভয় পেও না। যারা এসব ঘটাচ্ছে তারা নিতান্তই ছিচকে, আসলে তাদের কিছুই করার ক্ষমতা নেই। মিস্টার বিভূতি দস্তিদার, হ্যাঁ বলুন, কি ব্যাপার? তুমি ওনাদের সঙ্গে কি করছো? একটা জরুরি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। রুটিন ইনভেস্টিগেশন আছে কিছু। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? কি হয়েছে? গতকাল বাড়িতে বিয়ে মিটলো, আর আজ কি বাড়িতে পুলিশ? অ্যাকচুয়ালি একটা খারাপ খবর আছে। আচ্ছা, মিস্টার প্রদীপ পালকে আপনারা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, চিনব না কেন? আমাদের পারিবারিক বন্ধু। গতকাল রাতে রাস্তার ধারে ওনার ডেড বডি পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ওনার মৃত্যুটা হার্ট অ্যাটাক বলে মনে হলেও পুলিশের চোখে এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ যেখানে রাস্তার ধারে ওনার বডি পাওয়া গেছে সেখানে বেশ কিছু অসঙ্গতি পুলিশের নজরে এসছে। স্বাভাবিক নয়, হিউম্যান মার্ডার। কি বলছেন আপনি? বলেছিল বারবার করে বলেছিল ওকে কেউ যেন ভয় দেখাচ্ছে, বলছে মেরে ফেলবে, কিন্তু আমরা ওর কথা শুনিনি। সব কি করছে, কারা করছে? দেখুন, কে বা কারা করছে সেটা আশা করি আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, কিন্তু একটা কথা বলুন তো, উনি এত ভয় পাচ্ছিলেন কেন? দেখুন, আপনারা যদি সত্যিই কিছু জেনে থাকেন তাহলে কাইন্ডলি ইনফরমেশনগুলো আমাদের দিন, কারণ তাতে আমাদের তদন্তের সুবিধা হবে। না, আমরা সে বিষয়ে কিছু জানি না। দেখুন, উনি আমাদের খুবই পুরনো বন্ধু, কিন্তু এসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু ও তো তোমাদের বাড়িতেই প্রথম। ঠিক আছে, আপনারা যখন সবাই বলছেন যে কেউই কিছু জানেন না, তখন সবটা আমরাই খুঁজে বার করব। বাই দ্য ওয়ে, মিস্টার বিভূতি দস্তিদার, ওনার মোবাইলের ডায়াল কল লিস্ট চেক করে যেটা দেখা যাচ্ছে যে উনি মারা যাওয়ার আগে লাস্ট কলটা আপনাকেই করেছিলেন। কাল আমার ছেলের বিয়ের রিসেপশন ছিল, একটু ব্যস্ত ছিলাম, সমস্ত কল চেক করতে পারিনি। সকালে ওর মিস কল দেখেছি, ভাবছিলাম ওর সঙ্গে গিয়ে একবার কথা বলবো। তারপর হঠাৎ এইসব ঘটনা, আমি তো কল্পনাও করতে পারছি না। ঠিক আছে, তদন্তের প্রয়োজনে আমরা হয়তো আরো কয়েকবার আপনাদের কাছে আসতে পারি। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আসছি। পুলিশের সামনে কি বলছিলে তুমি? কোথায় কি বলতে হয় সে কথা ভুলে গেছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কোন কথা থেকে কি উঠে আসবে তখন কি হবে? আপনি না মশাই মাঝে মাঝে এমন সব। আরে না, তাই বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। পাল তো বলেছিল ওকে খুব ভয় দেখাচ্ছে। তোমরা বুঝতে পারছো তো কে কে ভয় দেখাচ্ছিল পালকে? আচ্ছা, পালের এই ভয়ের ব্যাপারে তোমরা সত্যি কিছু জানো না? আমি বলছিলাম যে বিশাখা, যাও তুমি তোমার ঘরে যাও। আমি? কেন? না, নিশ্চয়ই কারণ আছে, তাই বলছি, প্লিজ যাও। বৌদি, বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করবে না, বিশেষ করে অনামিকার কানে যেন কথা না যায়। দেখেছিলে তো কাল রাতে ওর কি অবস্থা হয়েছিল? আমি চাই না পরিবারে আর অশান্তি বাড়ুক। পালের মৃত্যুর সঙ্গে এই ঘটনাগুলোর কোনো যোগ আছে কিনা সেটা আমাদের জানতে হবে। ওপরে চলো। চিনি এই বাড়িতেই আছে। সরি সুলেখা আন্টি, আমি না দেখতে পাইনি। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লেগে টেগে যায়নি তো? এই বাড়িতে একটু দেখে শুনে চোখ কান খুলে রেখে চলাটা প্র্যাকটিস করো। এরকম কেন বলছেন? আমি প্রথম দিন থেকে দেখছি ম্যাডাম, আপনি এরকম অনেক জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে আপনার যাওয়ার কথা নয়। আমি কি কিছু ভুল করে ফেলেছি? ভুল যে কোনো সময় হতে পারে ম্যাডাম, আপনি যাতে কোনো রকম ভুল না করেন তাই আপনাকে আমি সচেতন করছি। সেদিন যেমন আপনি ভুল করে ওপরে চলে যাচ্ছিলেন, আপনি এই সময় এখানে কি করছিলেন ম্যাডাম? আমি উপরে যাচ্ছিলাম।
কিংবা আর একদিন ভুল করে স্টোর রুমে ঢুকে পড়ছিলেন? ম্যাডাম, এই ঘরে ঢোকা নিষেধ। এ বাড়িতে এমন অনেক জায়গা আছে যেখানে ভুল করেও ঢুকে পড়ার পারমিশন নেই। কেন কেন পারমিশন নেই? এ বাড়িতে এমন কি আছে যা সবার কাছে গোপন রাখতে হয়? ম্যাডাম, এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের সব উত্তর না পাওয়াটাই মঙ্গল। আর এই বাড়িতে যত কম প্রশ্ন করবেন ততই আপনার পক্ষে ভালো। কৌতূহল কম থাকা ভালো, তার কারণ যত কম কৌতূহল তত কম প্রশ্ন। ম্যাডাম, এ বাড়ির সব জায়গায় যাওয়াটা আপনার পক্ষে ঠিক নয়। আপনি এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছেন, আপনাকে এই সমস্ত কথাগুলো জানিয়ে দেওয়া আমার রেসপন্সিবিলিটি। এবং আমি আশা রাখছি আপনি এই কথাগুলো মনে রাখবেন। প্রথম দিন যেদিনকে হিলালকুঠিতে পা দিয়েছিলাম সেদিন থেকে অনেক কিছু ঘটেছে, কিন্তু বিয়ের পর লালকুঠিটাকে কিরকম অন্যরকম লাগছে। মনে হচ্ছে লালকুঠিকে আমি চিনিই না। মৌয়া, তোমার সাথে না আমার কিছু কথা আছে। ম্যাডাম। ম্যানেজার বাবু, আপনি? হ্যাঁ, আমি ওই স্যারের সঙ্গে একটু দেখা করতে এলাম। স্যারের সঙ্গে মানে মিস্টার দস্তিদার অফিসে যাননি? মানে আমরা তো তাই জানি, ছোটদা ভাই সকাল সকাল উঠে অফিস চলে গেছে। না তো, স্যার তো অফিসে আসেননি। আমার কতগুলো ইম্পর্টেন্ট ফাইল সাইন করা হচ্ছিল, ফোনও ধরছেন না। তাই ভাবলাম বউ ভাতের পরদিন হয়তো বাড়িতেই আছেন, তাই না? আপনি তো আমাকে ভুল বুঝিয়ে বিয়েটা করেছেন। আপনার জন্য আজকে আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমি সেটা পরে রিগ্রেট করি। জেনে গেছো তো আমি কত নীচ, কত ছোট মনে। তাহলে আমার থেকে আর কোনো এক্সপেকটেশন রাখবে না। ম্যাডাম, বলছি বিয়ের পর বাড়িতে থাকাটাই নিয়ম, তাই না? হ্যাঁ, কয়েকটা দিন বাড়িতে থাকবে। আমার স্যার অফিসে যাবেন এটা আশা করাই বৃথা। ম্যাডাম, আমি কি আপনাকে টেনশনে ফেলে দিলাম? দেখুন, একটা কথা কি, স্যারের তো অফিসের কাজেও মাঝে মধ্যে বাইরে যান। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি। কোথায় গেল বলো তো মিস্টার দস্তিদার? তুমি এত প্যানিক করছো কেন? আরে বাবা, এটা কোনো ব্যাপারই নয়। ছোটদা ভাই মাঝে মাঝে অফিসের কাছে মিটিং এ বাইরে যায়, আবার চলে আসে। আরে তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে নাকি? ঠিক চলে আসবে। না, আসলে সবাই কালকে বেরিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। আরে দূর, এটা কোনো ব্যাপারই না। যে কোনো স্বামী স্ত্রীর মধ্যেই এরকম ছোটখাটো কথা কাটাকাটি হয়, এটা ধরলে চলে নাকি? আরে চলে আসবে ছোটদা ভাই, দাঁড়াও তো, তুমি এত টেনশন করো না। বোকার মতো কথা বলছিস মহুয়া। একটা মানুষ অফিসে যায়নি, বাড়িতে নেই, সেটা তোদের কাছে এত স্বাভাবিক মনে হচ্ছে? অবশ্য বাড়িতে এসেই বা কি করবে? সারাক্ষণই তো কোনো না কোনো অশান্তি লেগে আছে এই বাড়িতে। আমার জন্যই মিস্টার দস্তিদার কোথাও চলে গেছে। আমাকে বিয়ে করবি? ভাগ। আরে এখন না, বড় হয়ে। ভাগ।
আপনি বলেননি যিনি কে, তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল। আর যদি তার সাথে সম্পর্কই থাকে তাহলে আপনি আমায় কেন বিয়েটা করলেন? আপনি তো আমাকে ভুল বুঝে বিয়েটা করেছেন। রিগ্রেট তো আমি করছি। আপনার মতো একটা মানুষকে বিয়ে করেছি যে কিনা যিনি কে, তার সাথে আপনার কি সম্পর্ক? স্যার 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 লাস্ট অর্ডার চলছে, এবার কিন্তু বার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? এটা কি বলছো ভাই? এটা এটা বন্ধ কেন হয়ে যাবে? এটা বন্ধ হয়ে গেলে আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। ওই যে সবাই যেটাকে ঘর বলে, আমার নেই। চারটে দেয়াল পরপর সাজিয়ে দিলেই তো একটা ঘর হয়ে যায় না? হয় না। আমার ওই দেয়ালের পর দেয়াল সাজানো বাড়িটা ফিরতে ইচ্ছে করে না। আমার মনে হয় আমি এখানে অনেক ভালো আছি। এই অন্ধকার, এই অচেনা অন্ধকার আমার জন্য অনেক ভালো। এখানে কেউ তো আমায় চেনে না, তাই না? আসলে আমার সমস্যাটা কি জানো ভাই? ধাঁধা হয়ে গেছে জীবনটা, ধাঁধা। আমি কোথাও পৌঁছতে পারছি না। আমি ছুটেই চলেছি, পৌঁছতে পারছি না, কোনো ডেস্টিনেশনে পৌঁছতে পারছি না। এটা গোলক ধাঁধা হয়ে গেছে। মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড করেই চলেছি। বাবা, এইসব আদিকালের গান কে চালালো বলতো ভাই? যদিও একমাত্র একজনেরই পছন্দ এইসব গান, আমার ছোটদা। আমি দাদা এখানে এখানে কেন? দাদা এখানে যে এসছে সেটা অনামিকা জানে? इन्होंने सजाए यहाँ मेले, सुख दुख कैसी है बहन कभी तो हंसाए। মৌয়া, মা ঘরে নেই? না, মা তো ঘরে নেই। আমাকে একবার মৌয়ার সাথে কথা বলতে হবে। মিস্টার দস্তিদার তো এখনো ফিরল না।
ভীষণ টেনশন হচ্ছে আমার। জেঠিমণি, তুমি আমার স্কুলের প্রজেক্ট দেখবে? টুন, স্কুলের প্রজেক্টে এটা কি বানাচ্ছ তুমি? স্কেরি হাউস। তোমার এসব করতে ভালো লাগে? মানে সারাক্ষণ যে ঘোস্টের কথা বলো, এই যে তুমি স্কেরি হাউস বানাচ্ছ, তোমার ভয় করে না? কই না তো, আমার তো ভালো লাগে। আচ্ছা টুন, বলছি এই বাড়িতে তুমি তো অনেকবার ঘোষ দেখেছো, কোথায় দেখেছো? এক একবার এক এক জায়গায়, সারা বাড়িতেই তো ঘুরে বেড়ায়। আর গান, ঘুঙুরের শব্দ, এগুলো শুনেছো? কই না তো। তুমিও কি ঘোষ দেখতে চাও? ঘোস্ট? হ্যাঁ, দেখতে চাই। এরপর যেদিন তুমি ঘোষ দেখবে, তুমি আমায় ডাকবে, কেমন? ঠিক আছে, তার আগে তুমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে। আমি এখন তোমার মার সাথে একটু কথা বলে আসি, আমি পরে দেখব। না 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 না, তোমাকে এখন দেখতে হবে। ঠিক আছে, দেখাও। করবো তো। 1 2 3